গেল ৪ ডিসেম্বর ২ দিনের সফরে ভারতে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় হায়দ্রাবাদ হাউসে পুতিনের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন তথ্য। শুধু তাই নয়, এমন খবরে দাবি করা হয় বৈঠকের সময় হাসিনাকে রাশিয়ায় আশ্রয় দিতে সম্মতও হয়েছেন পুতিন। প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছে দুই নেতার ছবি ও ভিডিও। একে তো রুশ প্রেসিডেন্টের পুরনো মিত্র শেখ হাসিনা, তার উপর দেশটা ভারত, তাই মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুঞ্জনের ডালপালা। এর মধ্যেই সংবাদ সম্মেলন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জানান, হাসিনার যতদিন ইচ্ছা তিনি ততদিনই ভারতে থাকতে পারবেন। তবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট জানায়, অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলো পুরনো, যা নতুন করে পোস্ট করে অপপ্রচার চালানো হচ্ছে। মূলত ২০১৩ সালের ১৫ জানুয়ারি রাশিয়ার মস্কোতে হাসিনা পুতিনের বৈঠকের দৃশ্য এটি। যদিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে নয়াদিল্লি বুঝিয়ে দিল এখন সরাসরি ঢাকার ক্ষমতাচ্যুত নেত্রীর সমর্থন দিচ্ছে তারা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র ৫টি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র যে পথে এগিয়েছে সে পথই অনুসরণ করেছে পশ্চিমারা। ১৯৬২ সালে যুদ্ধের পর থেকে চীনের সমর্থন কখনোই পায়নি ভারত, বাদ রইল রাশিয়া। গোয়া কিংবা কাশ্মীর, প্রতিটি সমস্যায় ভেটো দিয়ে নয়াদিল্লিকে সুরক্ষা দিয়েছে মস্কো। তাই মোদির সঙ্গে পুতিনের উষ্ণ আলিঙ্গনের মাহাত্ম্য রাজনীতি বিশ্লেষকদের কাছে তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক ও ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয় অব্যাহত রাখার ঘোষণা নরেন্দ্র মোদির জন্য দুঃসাহসিকও বটে। ভারতের সঙ্গে বন্ধুত্ব ও ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের কারণে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাশিয়া। তাই হাসিনার সঙ্গে পুতিনের বৈঠক হলে অবাক হবারও তেমন কিছু থাকতো না। আর এই বিশ্বাসকে পুঁজি করে অনলাইনে অপপ্রচারে নেমেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। নিউজ বর্তমান 24/7 শিরোনাম ছিল ১৭ মিনিটের গোপন বৈঠক, দিল্লিতে হাসিনা পুতিনের বড় সিদ্ধান্ত। ইউটিউবে এ নিয়ে ধারাবাহিক সিরিজ প্রকাশ করেছে গণমাধ্যমটি। ফ্যাক্ট চেকে পুরো ঘটনা মিথ্যা প্রমাণিত হলেও এখনও এ বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করেনি নিউজ বর্তমান। ভূরাজনৈতিক খেলায় রাশিয়ার প্রেসিডেন্টকে দেশে আনতে পারলেন নরেন্দ্র মোদী। এবার পালা জেলেনস্কির। এখন দেখার বিষয়, আঞ্চলিক থেকে আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে প্রভাব বিস্তার করে ভারত।